খাওয়াইতেছেন, তাদেরকে রীতিমতন সব কিছুর ব্যবস্থা করছেন আল্লাহ নেক বান্দাদের মতন। শুধু একটাই কারণ, সেটা রহমান। রহমান দুনিয়া রহিমুল আখিরা। আল্লাহ তাআলার এমন একটা নাম, সিফাতি নাম আছে রহমান। রহমানের অর্থ আছে অতি দয়ালু। এত দয়া আল্লাহ তাআলা, যে দয়ার পাওয়ারে আল্লাহ তাআলা কাফের বেঈমান মুনাফিকদেরকে কি করেন, আল্লাহ তাআলা খাওয়াইতেছে। দ্বিতীয়, এই দুনিয়ার কোনো বস্তুর আল্লাহর কাছে মাসি পরের সমতুল্য কি নাই, মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছে। কিন্তু আজ আমরা যেই দুনিয়ার কোনো মূল্য নাই, দুনিয়া একটা মরা মরির সাথে তুলনা দেওয়া হয়েছে। আজ আমরা সেই দুনিয়া অন্বেষণ করার পিছনে লাগিয়ে আছি। যেমন দুনিয়াদাররা, কাফের বেঈমান মুনাফিকরা লাগিয়ে আছে দুনিয়ার তলবের ভিতরে, দুনিয়া অন্বেষণের ভিতরে। আমরাও কি ইমানদার মুমিন হয়ে আমরাও সেই দুনিয়ার ভিতরে, দুনিয়া তলবের ভিতরে লাগিয়ে আছি। এটা অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয়। এই জন্য আমাদের উচিত হবে আখিরাতের কি করা, ফিকির করা। আখিরাতের চিন্তা আমাদের ব্রেনে সবসময়ের জন্য রাখা, যে দুনিয়া যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা কি করব, আমরা অতটুকুর ভিতরে থাকবো। দুনিয়ার যে মাসআলাগত ভাবে যে আমরা যে পরিমাণ দুনিয়া কামাই করতেছি, এই পরিমাণ কিন্তু আমরা ভোগ করতে পারি না। এই যে পূর্বে যারা ক্ষমতায় ছিল, এক একজন মন্ত্রী মিনিস্টার, তারা সাধারণ একজন পিয়নো পর্যন্ত কোটি কোটি টাকা কি করছে, তারা আত্মসাৎ করছে। করে তারা কিন্তু এগুলো খাইতে পারি না। এগুলো তাদের মানে এগুলো শুধু এই যে দুনিয়া, এই থেকে যারা যেভাবে অন্যায়ভাবে অন্বেষণ করবে, নিজে তো ভোগ করতে পারবেই না, বরঞ্চ এইগুলোর কারণে কারণ হয়ে দাঁড়াবে তাদেরকে জাহান্নামের আযাবে যাওয়ার জন্য, আযাব ভোগ করার জন্য এই সমস্তগুলি কারণ হয়ে যাবে। তো এটা শুধুমাত্র দুনিয়াদার যারা, এরা দিনের বুঝ না থাকার কারণে আজ দুনিয়ার ভিতরে এভাবে ডুবে আছে। তো এই জন্য আল্লাহ রাসূল বলতেছে, খবরদার, ইউহিব্বুনা দুনিয়া, তোমরা দুনিয়াকে ভালোবাসো না, তাহলে কি হবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। এজন্য আমরা মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার, আমরা মাল কামাই করতে গেলে হিসাব করে করব। যদি মালকে অগাধ ভালোবাসি, তাহলে কিন্তু আমরা ক্ষতির ভিতরে পড়ে যাব, আখিরাতের হিসাবের কথা ভুলে যাব। আর আখিরাতের হিসাবের কথা যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের এই মাল যেভাবে কামাই করতেছি একের পরে এক দেখার কোনো সুযোগ নাই, যে হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ। দেখা যায় এক এক এলাকার ভিতরে দুই একজন মুহাক্কিক আলেম থাকে, আর অধিকাংশই তো আমরা মাদ্রাসায় না পড়ার কারণে, না জানার কারণে আমরা হালাল হারাম ভালো করে চিনি না। কিন্তু যখন আমরা ব্যবসা বাণিজ্য, খেত খামার, চাকরি বাকরিতে থাকি, তো আমাদের মনে একটু জাগে না যে আমরা এই মাসলাটা একটু কোনো একজন আলেমের কাছে জিজ্ঞাসা করি যে এটা জায়েজ কি না জায়েজ। এই মন আমাদের নাই, কারণ আমরা তো অগাধ ভালোবাসছি দুনিয়াকে। এখন আমাদের ওই সুযোগ নাই, শয়তান আমাদেরকে এমন ভাবে পাইয়ে হয়েছে যে আমরা ওইটি জায়েজ না জায়েজ দেখার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ মহাব্বত আর হুব্বু ইউমি হয়েছিল, মহাব্বতে মানুষকে অন্ধ এবং বয়রা করে ফেলে। এজন্য আমরা ওইটি আর জিজ্ঞাসা করারও কি নাই, সুযোগ নাই। এই জন্য হুঁশিয়ার থাকতে হবে যে আমি মালকে ধরে এমন মহব্বত না করি যে মাল কামাই করতে করতে জায়েজ না জায়েজের খবর নাই। আর এরকম যদি হয়, তাহলে আমরা আল্লাহ তাআলা ভুলায় দেবে যে কিয়ামতের ময়দানে হিসাবের কথা। যখন মালকে মহব্বত করবে, তো কিয়ামতের ময়দানে হিসাবের কথা কি হয়ে যাবে, ভুলে যাবে। এই জন্য এই হুঁশ থাকতে হবে। ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। খালক শব্দ হলো মাখলুক। খবরদার, হুঁশিয়ার থাকতে হবে কোনো মাখলুককে, অর্থাৎ দুনিয়ার যত যা কিছু আছে সৃষ্টি সবগুলো আল্লাহর মাখলুক। কিন্তু মাখলুক, কেউ স্ত্রীকে ভালোবাসে, কেউ ছেলে মেয়েকে ভালোবাসে, কেউ নেতাকে ভালোবাসে। এরকম ভাবে দুনিয়ার দার যারা, তাদেরকে ভালোবাসতে বাসতে এমন এক পর্যায়ে চলে গেছে, ওই ভালোবাসার ভিতরে পড়ে আল্লাহকে ভুলে গেছে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, খালিককে ভুলে গেছে। এই জন্য স্ত্রীর কথা শুনতেছে, ছেলে মেয়ের কথা শুনতেছে, হ্যাঁ ওরকম যা বলতেছে ছেলে মেয়ে সেগুলোই কি শুনতেছে, স্ত্রী যা বলতেছে তাই শুনতেছে, কিন্তু আর মালিক আল্লাহ তাআলা কি বলছে যে সে ব্যাপারে কোনো খবর নাই।
এই জন্য আল্লাহ তাআলা এই বিধানগুলো যদি আমাকে মানতে হয়, এগুলো যে আমল করতে হয়, তাহলে এই মাখলুককে কি করা যাবে না, এমন মহব্বত করা যাবে না যে আমি খালেককে ভুলে যাই। ওই ইউহিব্বুনা উসুরা ওয়া ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। মানুষ এখন দুনিয়ার ভিতরে গুনার ভিতরে, যুনুব শব্দের অর্থ হচ্ছে গুনাহ, গুনার ভিতরে এত পরিমাণ ডুবে গেছে, গুনাহ করতে করতে গুনাহকে গুনাই মনে হচ্ছে না, ভালোবাসতে বাসতে। যেমন আমি একটা উদাহরণ দিই, টেলিভিশনের ভিতরে নাচ গানগুলো, বিশেষ করে মোবাইলের ভিতরে যে আওয়াজগুলো, বাজনাগুলো, এটা তো হারাম। এই বাজনা যে হারাম, আমাদের হারামটাই ভুলে গেছি, ওটা আমাদের কাছে মহব্বত ভালো হয়ে গেছে। যে মেয়েগুলো সুন্দরী রূপসী মেয়ে, মানে বটন টিপার সাথে সাথে নাচ গান ওর ভিতরে আসতেছে, যেই সিনগুলো ওর ভিতরে আসতেছে, সুন্দরী রূপসী মেয়ে আমাদের সামনে আসতেছে, দেখতেছি কোনো কি নাই, পরোয়া নাই, কিন্তু ওরা দেখা তো সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। একবার তাকাইলে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহের মধ্যে ৭,০০০ বছর জাহান্নাম। কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই এরকম টিপ দেওয়ার সাথে কি মানে কি চলে আসতেছে, এই ছবিগুলো আসতেছে, এটা কুসুম হয়ে আসছে কি যুনুব, এটা গুনাহ। ওই ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। কিন্তু মানে গুনার উপরে, গুনার প্রতি যখন ভালোবাসা হয়ে যাবে, তখন তওবার কথা ভুলে যাবে। আর তওবা করতে, তওবা কিভাবে করবে? অন্তরটা এমন অবস্থা হয়ে গেছে, একবারে একটা মেয়ের দিকে যদি একবার তাকায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওর সাথে কি থাকে, শয়তানের নজর, শয়তানের তীর ওর ভিতরে কি ঢোকে, ওই চোখের ভিতরে। যখন আমি একটা মেয়ের দিকে একবার তাকাবো, তাকানোর সাথে সাথে শয়তান দৃষ্টি দেবে, আমার কলবের ভিতরে একটা ক্ষত হয়ে যাবে। একবার একটা যদি ছুরিতে আঘাত করা হয়, ক্ষত হয়ে যাবে, ওরকম একটা ক্ষত হয়ে যায় একবার তাকানোর দ্বারা। দ্বিতীয়বার আমার ক্ষতটা ভালো না হতে হতে আরেকবার তাকাইতেছে, আবার ক্ষত হচ্ছে, ক্ষত হইতে 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 ওই কলমটা একবার পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, ওতে আর কোনো, ওর ভিতরে কোনো কি নাই, ওই কলমের ভিতরে আল্লাহর মারিফত মহব্বতের কোনো জায়গাই নাই। এইভাবে দেখা যায় আমি নামাজ পড়তেছি, মুখে দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, সবকিছু আছে, কিন্তু এই গুনাহ কবিরার ভিতরে লিপ্ত হওয়ার কারণে আমার কিনা কোনো ইবাদতে মজা নাই, একেবারে মজাই উঠে গেছে। দাঁড়াইতেছি নামাজে, কোনো প্রকার কি নাই, কোনো মজা নাই। কেন? আমি গুনাহকে এত ভালোবাসছি যে আমি তওবা করবো, এই সুযোগ আমার কি হয় না। এরকম শত শত না হাজার হাজার মানুষ পাওয়া যাবে যে দিনের ভিতরে এই গুনার ভিতরে লিপ্ত থাকার কারণে তওবার কথা ভুলে গেছে। আর তওবা কাকে বলে? তওবা তওবা তওবা, পাঁচটা জিনিস, পাঁচটা শর্তের সাথে তওবা করলে সেটা তওবা হবে। এক নম্বর শর্ত আছে, যখন আমি তওবা করব, তো ওই গুনাহ, যে গুনাহ থেকে আমি তওবা করতেছি, গুনাহকে আগে ছাড়তে হবে। দ্বিতীয় নম্বর শর্ত আছে, ওই গুনাহ সামনে করব না বলে অঙ্গীকার করতে হবে। তৃতীয় নম্বর শর্ত, অত্যন্ত বিনয়ের সাথে, অর্থাৎ তওবা করতে হবে আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে। আমার পাশে আমার একজন আপনজন বা শ্বশুর দাঁড়ানো, আমার ঘটনাক্রমে তার পার করে আমার পা পড়ছে, তাহলে আমার কি হয়েছে? বেয়াদবি হয়েছে। কিন্তু আমি তার কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু পা দোয়াই করে যদি ক্ষমা চাই, তাহলে মাফ হবে? আগেটা পাটা সরাই দিতে হবে, অনুতপ্ত হতে হবে, এরপরে আমি তওবা করলে কি হবে? তওবা কবুল হবে। এই তিনটে শর্তের সাথে আরো দুটো শর্ত আছে, বেশি মারাত্মক এই দুটো শর্ত। একটা আছে আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা। আজ আমরা মসজিদে বসে তওবা করি, কিন্তু আমার কাছে কেউ ১,০০০ টাকা পাবে, আমি ওই টাকাটা কোনোদিন দেওয়ারও ইচ্ছা নাই, টাকাটা আমার কাছে ঋণ রয়েছে, আমি ঋণ তার কাছে। কিন্তু আমি যদি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত পায়া তওবা করতে থাকি, আমার কি হবে না? তওবা কবুল হবে না। আগে ওই টাকাটা, ঋণটা, বান্দার হকটা আদায় করতে হবে, এরপরে তওবা করতে হবে। তো বান্দার যত হক আছে, হকগুলি কোনো আল্লাহ বান্দার হক কি করবেন না, কখনো ক্ষমা করবেন না যদি বান্দায় ক্ষমা না করে। তো এই জন্য এখানে তওবার জন্য শর্ত, আগে বান্দার হক কি করতে হবে? আদায় করতে হবে। আর আল্লাহর হক কি? যেমন নামাজ, নামাজ এটা আছে কি আল্লাহ পাকের হক। আমার নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলছি, আমাকে মাফ করে দাও। যত সময় কাজাটা আদায় করে তারপরে তওবা করতে হবে, তারপরে আল্লাহ কি করবে? মাফ করবে। কিন্তু এক শ্রেণীর লোক কিন্তু সমাজে আছে, তারা কাজা বলতে কোনো কি করে না, বিশ্বাস করে না, কাজা বলতে কিছু নাই, এটা ভ্রান্ত আকীদা। এই জন্য ওর থেকে আমরা কি করবো? ফিরে আসবো। কাজা আছে, কাজা আমরা কি করবো? যদি কারো উমরি কাজা বলে, যে জীবনে যদি কারো নামাজ কাজা হয়ে থাকে,
আমরা এই কাজাগুলো কি করবো, আদায় করবো। শুধু মসজিদে আসে যদি তওবা করতেই থাকি, কখনো তওবা কবুল হবে না যত সময় ওই কাজাগুলি না আদায় করবো। এজন্য আমাদের নফল নামাজ যারা পড়ি, অনেক বিরুদ্ধ লোক আসে নফল পড়ে, আগে আমরা অমনি কাজাগুলো পড়ে নেব। কারণ নফল যদি কেউ জিন্দিগিতে এক ওয়াক্ত না পড়ে তবে জাহান্নামে তাকে যাইতে হবে না। কিন্তু কোন একটা ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা যদি কাজা হয়ে যায় তাহলে তার জন্য শাস্তি খাইতে হবে। এজন্য সংক্ষেপে, আমি সময় বেশি হয়ে গেছে, আমি মানে 3টে উসুল বয়ান করে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কাজ, একটা আমল, কেউ যদি একটা আমল করতে পারে জাহান্নাম থেকে বাঁচে যাবে। সে আমলটা কি? সমস্ত গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে। যত গুনাহ কবিরা আছে, গুনাহ কবিরা থেকে যে ব্যক্তি বাঁচবে তাকে জাহান্নামে যাইতে হবে না। আর জান্নাতে যাওয়ার জন্য দুটো আমল, ফরজ এবং ওয়াজিব। যে ব্যক্তি সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলি আমল করবে সে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতের উপযুক্ত হবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আরো একটা আমল লাগবে, সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কোন ব্যক্তি যদি সুন্নাতে মুআক্কাদা তরক করে ও ব্যক্তি রাসূলের শাফাআত পাবে না। আর রাসূলের শাফাআত ছাড়া কি জান্নাতে যাইতে পারবে না। অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না, সুন্নাতে মুআক্কাদার গুরুত্ব দেয় না। এটাও একটা বড় ব্যাধি, এটা বড় ভ্রান্ত আকীদা, সুন্নাতের গুরুত্ব না দেওয়া। এই জন্য বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজ। গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে, তাহলে জাহান্নাম থেকে সে বাঁচবে। আর জান্নাতে যাওয়ার জন্য দুটো কাজ, ফরজ এবং ওয়াজিবগুলি আমল করবে। আর ফরজ এবং ওয়াজিব আমল করার পরেও জান্নাতে যাইতে পারবে না যত সময় পর্যন্ত রাসূলের শাফাআত না পাবে। আর সুন্নাতে মুআক্কাদা আদায় করলেই রাসূলের শাফাআত পাবে। এজন্য ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এবং গুনাহ কবিরা থেকে বাঁচা, এই 4টে কাজ, 4টে আমল যে করবে সে জান্নাতে যাবে। আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আরো একটা কাজ লাগবে, সেটা আছে কি? নফল ইবাদত। তো এই জন্য কমাস কম আল্লাহর ওলি না হতে পারি, সাধারণ মুসলমান হয়েও যদি আমি জান্নাতে যাইতে চাই তাহলে এই 4টি কাজ আমাকে করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর সমস্ত ফরজ এবং ওয়াজিবগুলি জানিয়ে জানিয়ে আমরা কি করব? আমল করব, উলামাদের কাছ থেকে জানবো। দ্বিতীয়, সুন্নাতে মুআক্কাদা কোনটা কোনটা, যেমন সুন্নাতে মুআক্কাদা বেতের নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, এরকম ভাবে আরো অন্যান্য বহুত সুন্নাতে মুআক্কাদা আছে। মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। এই সুন্নাতে যে ফরজ নামাজগুলো পড়ি এর আগে এবং পরে সুন্নাতে মুআক্কাদা যে নামাজগুলি আছে, হ্যাঁ, এইগুলো, এই যত সুন্নাতে মুআক্কাদা আছে এইগুলি জানিয়ে জানিয়ে ওলামাদের কাছ থেকে আমরা সুন্নাতে মুআক্কাদাগুলো কি করব? আদায় করব। কোন একটা সুন্নাতে মুআক্কাদা যদি কারো চলে যায় সে আল্লাহর ওলি হতে পারে না এবং রাসূলের শাফাআত সে পাবে না। এই জন্য আমরা সুন্নাতে মুআক্কাদাগুলো আমল করব এবং ফরজ, ওয়াজিব এবং গুনাহ কবিরা। গুনাহ কবিরা তো আমরা জানি না, গুনাহ কবিরা কাকে বলে। এজন্য ওলামাদের কাছ থেকে আমরা গুনাহ কবিরা শিখব। কমপক্ষে 150 গুনাহ কবিরা আছে, যেগুলো ওই বিভিন্ন কিতাব থেকে মুফতি নুরুল আমিন সাহেব উনি এক জায়গায় করছেন। 150 কবিরা সমাজের ভিতর প্রচারণ যেগুলো বেশি, এই 150 কবিরা প্রত্যেকটা মসজিদে আলোচনা হওয়া দরকার। এই গুনাহ কবিরা থেকে একটা গুনাহ কবিরা যদি আমার আমল নামা থাকে আমি জান্নাতে যেতে পারবো না। ওই একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামে থাকতে হবে, তারপরে আমি কি করব? জান্নাতে আসবো। এজন্য আমরা এই বিষয়গুলো খুব গুরুত্ব দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এবং আমি যে কথাগুলি বললাম আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। সবাই 4 রাকাত করে বলা